দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসা শত শত বাংলাদেশি প্রবাসী শ্রমিকের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি জরুরি আবেদন জানানো হয়েছে। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে সোমবার 27 এপ্রিল সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে এই আবেদন পেশ করা হয়। আবেদনে বলা হয়, বৈধ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বহু শ্রমিক সেখানে গিয়ে চরম শোষণ ও নির্যাতনের শিকার হন। তাদের অনেকেই জোরপূর্বক শ্রম, আধুনিক দাসত্ব, বেতন বকেয়া, পাসপোর্ট জব্দ, অবৈধভাবে চলাচল সীমাবদ্ধকরণ সহ অমানবিক জীবনযাপনে বাধ্য হন। বিশেষ করে মেডিসেরাম এসডিএন-বিএসডি এবং কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন-বিএসডি কোম্পানিতে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরে সব নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সংগঠনটির অভিযোগ, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এসব শ্রমিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। দেশে ফেরার পর সেসব শ্রমিক চরম আর্থিক সংকট, ঋণের বোঝা, মানসিক ট্রমা ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। যদিও আন্তর্জাতিক শ্রম সংস্থা IMF এর কিছু সীমিত সহায়তা প্রদান করা হয়েছে, তবে তা মোট ক্ষয়ক্ষতির তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে MWN সরকারের কাছে 10 দফা জরুরি দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে সব ভুক্তভোগী শ্রমিকের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ, জোরপূর্বক শ্রম ও নির্যাতনের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ প্রদান, জব্দকৃত পাসপোর্ট দ্রুত ফেরত, কালো তালিকা বাতিল করে পুনরায় বৈধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণ। এছাড়া ভবিষ্যতে শূন্য খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সংশ্লিষ্ট কোম্পানি রিক্রুটমেন্ট সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের উন্নয়ন হচ্ছে, অথচ বিদেশে তারাই চরম অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।